হে লোক সকল, তোমরা এক আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করি। দিনে 100 বার বা তার চেয়ে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছেন। আল্লাহ নবী বলেন, উট হারা ব্যক্তি উট ফিরে পেয়ে যেই পরিমাণ খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও বেশি খুশি হয়ে যান গুনাহ থেকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে। তওবা এবং ইস্তিগফার মুমিন জীবনের জন্য অপরিহার্য একটি বিষয়। তওবা এবং ইস্তিগফার কাকে বলে? অনেকেই মনে করে তওবা এবং ইস্তিগফার একই জিনিস। না, অর্থের ভিতরে তওবা এবং ইস্তিগফারের ভিতরে কিছুটা ব্যবধান রয়েছে। তওবা বলা হয় গুনাহকে স্টপ করে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসা, গুনাহকে একেবারে বাদ দিয়ে দেওয়া, একে বলা হয় তওবা। আর ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে মাপ চাওয়া। তাহলে তওবা এবং ইস্তিগফার অর্থ হচ্ছে, তওবার অর্থ আল্লাহর দিকে ফিরে আসা, গুনাহকে বাদ দিয়ে দেওয়া, আর ইস্তিগফারের অর্থ হচ্ছে আল্লাহর কাছে মাপ চাওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই তওবা এবং ইস্তিগফার মুমিন জীবনের জন্য কেন অপরিহার্য? কেন তওবা এবং ইস্তিগফার আমাদেরকে করতে হয়? এবং কেন তওবা ইস্তিগফার প্রত্যেকটা মানুষের জন্য লাজিম, অপরিহার্য বিষয়? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আল্লাহর হুকুম আহকাম পালনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আমাদের সৃষ্টির আসল উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা, আল্লাহর হুকুম আহকাম পালন করা। কিন্তু অনেক সময় দেখা যায় এই ইবাদত করতে গিয়ে, আল্লাহর বিধিবিধান হুকুম আহকাম পালন করতে গিয়ে আমাদের অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে থাকে, এবং যারা মুমিন আছি সকলে ইবাদত করতে পারি না। যারা ইবাদত করতে পারি কিন্তু সহি শুদ্ধভাবে কয়জনের হয়? এই জন্য এই ভুল ভ্রান্তি থেকে যেন আমরা মাপ পেতে পারি, এই জন্য আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করতে হয়। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, তওবা এবং ইস্তিগফার এটা হচ্ছে নবীদের সিফাত। পৃথিবীর জমিনে যত আম্বিয়া কেরাম এসেছিলেন তাদের কোনো গুনাহ ছিল না, তারা ছিলেন নিষ্পাপ। কিন্তু তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, সম্মান বৃদ্ধির জন্য পৃথিবীর জমিনে সমস্ত আম্বিয়া কেরাম তারা তওবা এবং ইস্তিগফার করেছেন। তাহলে এর থেকে বোঝা যায় যে তওবা এবং ইস্তিগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি গুরুত্বপূর্ণ বিষয় না হতো তাহলে আম্বিয়া কেরাম তওবা এবং ইস্তিগফার করতেন না। আমার ভাইয়ের, আমার মুরব্বীরা, আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা এবং ইস্তিগফার এইভাবে করেছেন, ইস্তিগফার করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে ইস্তিগফার করেছেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বি গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মাতা পিতাকে মাফ করুন, ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়াল মুমিনাত, এবং আমার ঘরে যারা মুমিন অবস্থায়, ইমানদার অবস্থায় যেই সমস্ত পুরুষ এবং নারী প্রবেশ করেছে তাদেরকেও আপনি ক্ষমা করুন, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনা আছে সকলকেই আপনি মাফ করুন।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে ইস্তেগফার করেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছেন, আপনি আমাকে মাফ করুন, আমার মাতা পিতাকে মাফ করুন, এবং পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনা আছে সকলকেই আপনি মাফ করুন। এভাবে আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এইভাবে ইস্তেগফার করেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী হযরত সুলাইমান, আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এইভাবে ইস্তেগফার করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে তওবা ইস্তেগফার করেছেন আম্বিয়া কিরাম। এমনকি আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা এবং ইস্তেগফার করেছেন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা এক আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করি। দিনে 100 বার বা তার চেয়ে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছেন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহা ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। হে আমার উম্মত, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, কেননা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার ইস্তেগফার করেছি। আল্লাহর কাছে 100 বার বা তার চাইতেও বেশি ইস্তেগফার করেছেন। তাহলে আম্বিয়া কেরাম যাদের কোনো গুনাহ ছিল না, যারা ছিল নিষ্পাপ, তারপরেও আল্লাহর কাছে 100 বার বা তার চেয়ে বেশি তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। তাহলে আমরা দুনিয়ার ভিতরে যারা আছি, আমরা তো প্রতিনিয়ত গুনার ভিতরে ডুবে আছি, অথচ আমরা আল্লাহর কাছে কয়বার তওবা করি, আমরা আল্লাহর কাছে কয়বার ইস্তেগফার করি। এই তওবা এবং ইস্তেগফার আম্বিয়া কিরাম যেমন করেছেন, এটা আল্লাহ তাআলার হুকুম। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু, হে লোক সকল, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, তওবায়ে নাসুহা, অর্থাৎ খালেস নিয়তে, শুদ্ধভাবে তোমরা তওবা করো। খালেস নিয়তে বিশুদ্ধভাবে তওবা করতে হবে, তওবায়ে নাসুহা। আমার ভাইরা, আমার মুরব্বিরা, তওবায়ে নাসুহা কাকে বলে? আমরা অনেকে মনে করি, আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে যে নাসুহা নামক একজন ব্যক্তি ছিল, ওই নাসুহা নামক ব্যক্তি যেইভাবে তওবা করেছে সেইভাবে তওবা করতে হবে। আসলে এই বিষয়টি একেবারে সম্পূর্ণ ভুল, একেবারে অপব্যাখ্যা। তাহলে সঠিক কথা হচ্ছে, তওবায়ে নাসুহা হচ্ছে এক ধরনের তওবা। 4টি শর্তের সাথে যেই তওবা করা হয় সেই তওবার নাম হচ্ছে তওবায়ে নাসুহা। শুধুমাত্র আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ আপনার কাছে তওবা করছি, আপনি আমাকে মাফ করে দিন, এভাবে বললে আল্লাহ মাফ করবেন না, বরং বিশুদ্ধভাবে তওবায়ে নাসুহা করতে হবে। তওবায়ে নাসুহা কাকে বলে? তওবায়ে নাসুহার 1 নম্বর শর্ত হচ্ছে, যেই গুনাহ আমি করি ওই গুনাহ করার কারণে আমাকে লজ্জিত হতে হবে, আপনাকে লজ্জিত হতে হবে।
যে অপরাধটা আমরা করেছি, এই অপরাধটা আসলে আমাদের করা ঠিক হয় নাই, এই ধরনের মন মানসিকতা নিজের ভিতরে নিয়ে আসতে হবে। এটাকে বলা হয় গুনাহের প্রতি লজ্জিত হওয়া। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, 2 নম্বর শর্ত হলো যেই গুনাহ আমি করেছি ওই গুনাহ এখনই বাদ দিয়ে দিতে হবে। গুনাহ করব, তওবাও করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাকে কবুল করবেন না। তাহলে 2 নম্বর হচ্ছে সেই গুনাহকে এখনই ছেড়ে দিতে হবে। এবং ভবিষ্যতের জন্য 3 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে আমি এই গুনাহ করব না এমন একটি পাক্কা ইরাদা, পাক্কা নিয়ত করতে হবে। আর 4 নম্বর শর্ত হচ্ছে যেই গুনাহ করেছি, যে অপরাধ করেছি, এটা যদি কোনো মানুষের হকের সাথে সম্পর্ক হয়ে থাকে বা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, তাহলে সেই হককে বুঝিয়ে দিতে হবে। হকটা যদি আল্লাহর হয়, সেটা কি? আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা হচ্ছে আল্লাহর হক। সুতরাং কোনো ব্যক্তি জীবিত আছে, নামাজ পড়ে নাই, তার নামাজ কাজা হয়ে গেছে, ফৌত হয়ে গিয়েছে, তাহলে সেই নামাজগুলোকে কাজা করতে হবে, পড়তে হবে, তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমি নামাজ পড়লাম না, কাজা করলাম না, আল্লাহর কাছে মাপ চাইলাম, এটাকে তওবায়ে নাসুহা বলা হয় না, একে মাপ আল্লাহ তাআলা করবেন না। তাহলে নামাজগুলোকে কাজা করে নিতে হবে। আর এই হকটা যদি কোনো বান্দার সাথে, কোনো মানুষের সাথে সম্পর্কিত হয়ে থাকে, যেমন কেউ আমার কাছে টাকা পায়, কোনো সম্পদ পায়, তাহলে সেই সম্পদ, টাকা তার কাছে বুঝিয়ে দিতে হবে, এরপরে তওবা করতে হবে। তবেই এই তওবা হবে তওবায়ে নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাকে কবুল করবেন। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, আমি আপনাদের সামনে বলতেছিলাম এই তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তওবা হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ওয়া তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। জামিআন, সবাই, 1 জন 2 জন নয়, সবাইকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তওবা করো। সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সকলেই আমি আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবে, তোমরা সফলতা অর্জন করতে পারবে। আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, ইস্তিগফার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেন, وأن استغفروا ربكم ثم توبوا إليه, যে তোমরা আমার কাছে ইস্তিগফার করো। কার কাছে ইস্তিগফার করো? আমার কাছে ইস্তিগফার করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইস্তিগফার সম্পর্কে সরাসরি হুকুম করেছেন। তাহলে তওবা এবং ইস্তিগফার কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে হুকুম করেন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই তওবা এবং ইস্তিগফার করলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে, কি উপকার হবে? এর 1 নম্বর উপকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন যারা গুনাহ করার কারণে নিজেদের নফসের উপরে জুলুম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তারা যেন নৈরাশ না হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু, কত দাতা। বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি বড়ই দয়ালু এবং বড়ই ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত দাতা। দেখেন, দুনিয়ার নিয়ম আর আল্লাহর নিয়ম হচ্ছে ভিন্ন। দুনিয়াতে একজন মানুষ যদি অপরাধ করে তাহলে একবার হলে মাফ করে দেয়, দ্বিতীয়বার গুনাহ করলে, অপরাধ করলে মাফ করতে চায় না। কিন্তু আল্লাহর নিয়ম ভিন্ন।
যতবার অপরাধ করবে ততবার আল্লাহর কাছে মাপ চাইবে, ততবার আল্লাহ তাআলা তাকে মাফ করবে। দুনিয়ার সাধারণ নিয়ম, দুনিয়াতে যদি একজন চুরি করে তাহলে তাকে গ্রেফতার করা হয়, থানায় নেওয়া হয়, কিছুদিন জেলের ভিতরে রেখে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। আবার কিছুদিন পরে যদি সে ডাকাতি করে তাহলে ডাকাতি করার কারণে তাকে গ্রেফতার করা হয়, তাকে জেলের ভিতরে নেওয়া হয়, আবার তাকে কিছুদিনের পরে ছেড়ে দেওয়া হয়। এভাবে যতবার সে অপরাধ করে ততবার তাকে জেলে নেওয়া হয়, শাস্তি দেওয়া হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয়। তবে প্রত্যেকবারই তার নামটা ওই ব্ল্যাক লিস্টের ভিতরে লেখা থাকে। কি লেখা থাকে? দাগি চোর, দাগি ডাকাত, দাগি স্মাগলার, এভাবে লেখা থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ভিন্ন। আল্লাহর কোন বান্দা যখন কোনো গুনাহ করে, গুনাহ করার পরে তওবা করে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধু তার গুনাহই মাফ করি না, গুনাহগারের খাতা থেকে তার নামটাও মুছে ফেলে দেই। কত দয়ালু, কত দাতা, যে গুনাহগারের খাতা থেকে আমাদের নামটাও মুছে ফেলে দিবেন। বারবার গুনাহ করার পরেও যদি আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই, কত দয়ালু এবং কত দাতা। নিমেষেই আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। তওবা এবং ইস্তেগফার করলে আল্লাহ রাজি খুশি হয়ে যান। কেমন রাজি খুশি হয়ে যান? আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন। সেই দৃষ্টান্তটা হচ্ছে এরকম যে কোনো একজন ব্যক্তি মরুভূমির ভিতরে একটা উটের উপরে খাবার দাবার নিয়ে সে সফরে বের হয়েছে। হঠাৎ করে তার ঘুম পেয়েছে, একটা গাছের তলায় সে ঘুমাইলো। ঘুমানোর পর হঠাৎ করে উঠে দেখে যে তার সেই বাহনটা খাবার দাবার সহ পালিয়ে গেছে। তাহলে এই বেচারা কি পরিমাণ টেনশনের ভিতরে পড়ে যাবে। তার কোনো খাবার দাবার নাই, কোনো ঘর বাড়ি নাই, মরুভূমির ভিতরে জীবন চলে যাবে। একেবারে নৈরাশ হয়ে সে আবার অস্থির হয়ে আবার ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরে আবার যখন সে ঘুম থেকে ওঠার পরে এই বেচারা যদি দেখে যে তার সেই উটটা সমস্ত মালামাল খাবার নিয়ে আবার উপস্থিত হাজির, তাহলে কি পরিমাণ খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়েছেন, ওই ব্যক্তি সাথে সাথে ওই উটের লাগাম ধরে সে বলে ফেলে যে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। সে ভুল বলে ফেললো, খুশির ঠেলায় সে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নাউজুবিল্লাহ। কি পরিমাণ খুশি হলে কথা উল্টে যায়। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ নবী বলেন উঠারা ব্যক্তি উঠ ফিরে পেয়ে যেই পরিমাণ খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও বেশি খুশি হয়ে যান যখন তার কোনো গুনাহগার বান্দা গুনাহ থেকে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে। আল্লাহর দরবারে যখন তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উটহারা ব্যক্তির চাইতেও আমার আপনার উপরে, ওই গুনাহগারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়ে যান। তাহলে এই তওবা এবং ইস্তেগফার দরকার আছে না নাই? এই তওবা এবং ইস্তেগফার যারাই করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই এই দুনিয়ার জমিন থেকে মাফ করে দেন।